আমি আজকে সকালে খবরের কাগজে দেখছিলাম, আমি একটা জিনিস আপনাদেরকে সাবধান করে গেলাম, আমি আসি চাই আর না আসি কোনোদিন। পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, এই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বলে একটা জায়গা আছে, যেখানে একজন ছাত্রী ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, একটি মেয়ে, সে মালা তিলক করে স্কুলে গিয়েছে। কেন? তার পরিবার বৈষ্ণবতা গ্রহণ করেছে, তাই সে মালা তিলক নিয়ে স্কুলে গিয়েছে। গরমের ছুটি পড়ার আগে তার স্কুলের ক্লাসের দিদিমণি তাকে বলেছিল, এই মালা তিলক করে তুমি স্কুলে আসবে না। তো সে বলেছিল, আমি তো স্কুলের কোনো নিয়ম ভাঙি নাই, মুসলমান বাড়ির ভাইয়েরা তো টুপি পরে স্কুলে আসে, কই তাদেরকে তো কিছু বলা হয় না, আমি মালা তিলক করে এলে আমার দোষ কোথায়? তারপরে গরমের ছুটি পড়ে গিয়েছে, স্কুল আবার চালু হয়েছে, ও বেচারা আবার মালা তিলক করে স্কুলে গেছে। কেননা ও তো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মটা বিসর্জন দিতে পারে, আমি বিসর্জন দিয়ে দিতে পারি, পেট চালাবার দায়, হ্যাঁ, কিন্তু ও তো দেয়নি। ও মালা তিলক করে স্কুলে গিয়েছে, ওকে দিদিমণি খুব বকা দিয়েছে, তোর এত বড় সাহস, তোকে না বলেছিলাম না মালা তিলক করে, খল মালা খল, খল তিলক। তো ও বলছে, মালা তিলক তো আমি খুলবই না, তিলক তো মুজবই না, উল্টে আরেকবার যদি আপনি আমাকে বকেন আমি আমার বাড়ির লোককে গিয়ে জানাতে বাধ্য হব। তখন ওকে ওর দিদিমণি বলছে, তাহলে তুই যদি তাই করিস তাহলে তোকে কিন্তু আমি ক্লাসে ঢুকতে দেব না। ওই মেয়েটা তখন বলছে, তাহলে আপনি একটা সাদা কাগজে লিখে সই করে দেন যে কোনো রকম যে যার ধর্মের কোনো ধর্মীয় আচরণ নিয়ে স্কুলে আসতে পারবে না, লিখে দেন। তা আমি দেখলাম, গতকালকে টিভিতে খবরে দেখছিলাম, অনেক বাবাজি মহারাজরা গিয়ে স্কুলের সামনে বিক্ষোভ করেছে, কেন মালা তিলক করে স্কুলে আসতে দেওয়া হবে না। শেষে সেই দিদিমণি ক্ষমা চেয়েছে। মনে রাখবেন, যে দিনটা আজকে আমরা খবরে দেখে হাতে তালি দিচ্ছি, আপনারা বসে আছেন পূর্ব মেদিনীপুর, এটা পূর্ব মেদিনীপুর তো, আপনারা পূর্ব মেদিনীপুরে আছেন, আমি পশ্চিম মেদিনীপুরে আছি। যে জিনিসটা দেখে আমরা হাতে তালি দিলাম, একদিন কিন্তু এই জিনিসটা আমাদের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ঘটবে। এখনো যদি আমরা সচেতন না হই বাড়ির ছেলে মেয়েদের সম্পর্কে, এখনো যদি আমরা ওদের অন্তরে প্রকৃত ভক্তিপথ ভক্তিবোধ জাগিয়ে দিতে না পারি, আমাদের জীবনে কিন্তু বিরাট বিপদ নেমে আসছে। মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। মানুষ নিজের জীবনে যত উপরের দিকে উঠুক না কেন, সে যদি ঈশ্বরের চরণে ভক্তি বিশ্বাস না রাখে, তাকে কিন্তু নিচে আছাড় খেয়ে পড়ে যেতে হবে। আজকে আপনাদের জীবনে পরম সৌভাগ্য যে মা কালীর চরণে বসে আপনারা কীর্তন শুনছেন, আজকে শুনছেন, আবার আগামী দিন শুনবেন। আপনারা কি ভাবছেন? আপনারা চাইছেন বলে শুনছেন? না না না, মায়ের ইচ্ছা হয়েছে বলে বসে শুনছেন, ভগবানের ইচ্ছা হয়েছে বলে বসে শুনছেন, না হলে পারতেন না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, কিন্তু সবাই পাবে না, পাবে যে কোনো একজনা। কে পাবে বলুন তো? যে ব্যাংকে টাকা রেখেছে সে সুদ পাবে, যে টাকা রাখে নাই তার আবার সুদ কিসের? ভগবানের ব্যাংকে জমা দিতে হয় তো। শুধু কীর্তন শুনতে এসে আমি বসবো, একটু বসে আধ ঘন্টা 1 ঘন্টা বসলাম, তারপরে প্রসাদ নিয়ে ঘরে গিয়ে পাখা চালো জ্বালিয়ে শুয়ে পড়লাম, এতে করে ভগবানের কৃপা হয় না। প্রসাদ পেলে যেমন পেট ভরে, আমার অন্তরাত্মা, আমার পরমাত্মা কিন্তু এইসব ভাত ডাল শুক্তো, এইসব বিচা কলা ভাজা এইসব কিচ্ছু সেবা করে না। পরমাত্মা কিন্তু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে চায়। হরি বল, হরি বল। তাই যেমন করে প্রসাদ পেয়ে পেট ভরাতে হয়, ঠিক তেমন করে কৃষ্ণ কথা শুনে মনটাকে ভরাতে হয়। মন আর উদর যদি একসঙ্গে পরিপূর্ণ হয়, তবেই তো জীবন সুখে কাটে, না হলে তো সুখে কাটবে না। বৈষ্ণব মহাজন লিখছেন কি, শ্রী গুরুদেব এসে দাঁড়িয়েছেন, কত সৌভাগ্য আমাদের, হরিনামের নৌকা নিয়ে এসেছেন। আর গুরুদেব হাতে নৌকাটা নিয়ে এসে, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি নিতাই হরি বল, শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি
শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা ছুটে ছুটে যায় হ্যাঁ এই গ্রামটার নাম কি আগে জলি বিষ্ণুপুর। আমি আসার সময় গাড়িতে বসে যখন আসছিলাম জলি বিষ্ণুপুর কালীতলা, আমার দলের ছেলেরা বলছিল দাদা যেখানে আজকে গানে যাচ্ছ ওই পাশাপাশি বলো, ওই গ্রামে বলো, চারদিকে বলো, অনেক মানুষ কিন্তু কীর্তন টীর্তন করে, অনেক লোকে কিন্তু ঘোল টোল বাজায়, বহু লোকে বহু দল আছে, বহু গান বাজনার লোক আছে, বুঝে শুনে গাইবে, কিন্তু ভুল হলে লোকে ধরবে, ভেবে ভেবে গাইতেছে, ভুল যেন না। হরি নামের নৌকা খালি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা ছুটে ছুটে যায় আমার গৌর ডাকে ছুটে আমার নিদাই ডাকে ছুটে যায় ছুটে হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করা দুবাহু প্রসাদী হরি অব সংকীর্ত করা দুবাহু প্রসাদী সকল জীব সকল জীব পার হইল অগ প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল জীব পার হইল অগ প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে বলি লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগ লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারী এক মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী এক মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলতে নারী বলি যাই রে প্রেমের বলি হারি আমি এক মুখে বলতে নারী আমি যদি বলি বছর শত এক মুখে বলতে নারী আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলতে
বাহু তুলে কহ হরি হরি এক মুখে বলিতে নারী বাহু তুলে বলো হরি হরি এক মুখে বলিতে নারী